17ই অগস্ট হতে চলেছে ডুরান্ডের ডার্বি। নিয়ম ভেঙে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে হবে সেই ম্যাচ। 17ই অগস্ট হতে চলেছে ডুরান্ডের ডার্বি। কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি মোহনবাগান ইস্ট বেঙ্গল। দুটো টিমই কিন্তু দারুণ ফর্মে রয়েছে ডুরান্ড কাপে। দুটো টিমই গ্রুপ লিগে 3টে ম্যাচেই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। 3টে করে ম্যাচে জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। ডুরান্ডের ডার্বি 17ই অগস্ট হতে চলেছে ডুরান্ডের ডার্বি। দুটো টিমই এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। সঙ্গীতাদের রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সঙ্গীতা, যে বিষয়টা জানতে চাইবো, নিয়ম ভেঙে সাধারণত দুটো গ্রুপ চ্যাম্পিয়ন এইভাবে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় না, সেটা কি করে পসিবল হলো এবং গোটা বিষয়টি জানাও। দেখো ঋষি, এটা নিয়ে তো জল্পনা চলছিল। ইস্ট বেঙ্গল তাদের গ্রুপের শীর্ষে রয়েছে এবং মোহনবাগান তাদের গ্রুপের শীর্ষে রয়েছে। তো এইরকম একটা অবস্থায় কখনোই দুটো টপ শীর্ষে থাকা দলকে নিয়ে মুখোমুখি, মানে যেই থাকুক না কেন শীর্ষে, দুটো গ্রুপের শীর্ষে থাকা দলকে কখনো কোয়ার্টার ফাইনালে মুখোমুখি করানো সম্ভব হয় না। কিন্তু ডুরান্ড কমিটি যখন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান গ্রুপ লিগের শীর্ষে পৌঁছয়, তখন থেকেই তাদের চিন্তা ভাবনা হয় যে একটা ডার্বি প্রতিযোগিতায় তারা করাতে চাইছিলেনই, সেটা যেভাবেই হোক না কেন। এবং ডার্বি মানেই বাংলার ফুটবলের উত্তেজনা। এবং আমরা কলকাতা লিগের দিকেও যদি তাকাই, কলকাতা লিগের ডার্বি হয়েছে, সেটা কলকাতার বাইরে হয়েছে এবং সেখানে বাইরে থেকে শেষ মুহূর্তে বেশ কিছু প্লেয়ারকে সই করানো হয়েছিল এবং টিম নামানো হয়েছিল, কিন্তু কলকাতায় হয়নি। এবং কলকাতার বুকে ডার্বি হওয়া মানে তার একটা উন্মাদনা, উত্তেজনা সবটাই একটা অন্য পর্যায়ে যায়। এবং দর্শক ঠাসা স্টেডিয়াম, সেখান থেকে আয়ও যে প্রতিযোগিতা অর্গানাইজ করে তাদের একটা আয়েরও বিষয় থাকে। কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানকে মুখোমুখি করানোর জন্য তো শুধু এই ফ্যাক্টরটাই কাজ করে না, নিরাপত্তা এবং আরো অনেকগুলো বিষয়ে কাজ করে। সেই কারণে গত দুদিন ধরে এই নিয়ে পর্যালোচনা চলছিল। ডুরান্ড কমিটির সঙ্গে আমাদের সরকারের তরফেও কথাবার্তা চলছিল যে কিভাবে করা যায়। টিকিট ছাপানোর ব্যাপার রয়েছে, সেই টিকিট কিভাবে বিক্রি করা সম্ভব হয়, এবং সেগুলো এর মধ্যে ঠিকঠাক করে ফেলাতেই নিয়ম ভেঙেই, মানে ডুরান্ড কমিটি ভাবছিল যে যদি কোয়ার্টার ফাইনাল থেকে যে কোনো একটা দল ছিটকে গেলে তাহলে আর সেটা সেমিফাইনালে বা ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। তাহলে ডুরান্ডটা ডার্বি ছাড়াই হবে এবং ডার্বি না হলে তার একটা বড় ক্ষতি বলো, বা ক্ষতির থেকেও বড় কথা, যে ম্যাচটার দিকে সকলে তাকিয়ে থাকে সেই ম্যাচটা দেখা কখনোই সম্ভব হবে না। যে কারণে নিয়ম ভেঙে এই ডার্বির আয়োজন, এবং এটাই হয়তো প্রথম যে নিয়ম ভেঙে, এটা কখনো কোথাও হয়নি যে দুটো শীর্ষের টিমকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি করিয়ে দেওয়া হচ্ছে। সেই ম্যাচটা এই রকম একটা হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই নিয়মটা ডুরান্ড কমিটি ভাঙলো এবং সেই নিয়মটা ভেঙেই কোয়ার্টার ফাইনালে 17ই আগস্ট মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান। ধন্যবাদ সঙ্গীতা। কথা বলছিলাম আমাদের ক্রীড়া প্রতিনিধি সঙ্গীতা দের সঙ্গে।